হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML এর টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে। যদিও প্রথমে আমি টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে একটা আলোচনা করেছিলাম, একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যখন আমি অ্যাঙ্কর এলিমেন্ট অর্থাৎ এই ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম তখন। তো ওই টিউটোরিয়ালে আমি টার্গেট অ্যাট্রিবিউটের দুটি ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে সেলফ এবং আরেকটি হচ্ছে ব্ল্যাঙ্ক। তো যদি ওই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে ভালো, আর যদি নাও দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কেননা আমি আজ এই অ্যাট্রিবিউটে 5টি ভ্যালু অর্থাৎ সবগুলো ভ্যালু নিয়েই আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো এর 5টি ভ্যালু আমি একবার লিখে নিই এখানে। একটি হচ্ছে এফ নেম, দ্বিতীয়টি হচ্ছে সেলফ, তৃতীয়টি হচ্ছে ব্ল্যাঙ্ক, চতুর্থটি হচ্ছে প্যারেন্ট এবং লাস্ট এবং পঞ্চম এবং লাস্ট সেটা হচ্ছে টপ। ঠিক আছে, এই 5টি অ্যাট্রিবিউট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্যারেন্ট এফ নেম নিয়ে। হ্যাঁ, এখানে আমি ব্ল্যাঙ্ক এবং সেলফ দুটো নিয়ে আলোচনা করার পাশাপাশি মাঝে মাঝে কি করেছি, এফ নেম বা টপ এগুলো নিয়ে একটু ভাঙ্গা আলোচনা করেছিলাম। তো এগুলো আসলে মনে রাখার দেখতে পারেন, আগের টিউটোরিয়ালগুলোতে দেখতে পারেন, কিন্তু আমি আজকে 5টি ভ্যালু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এফ নেম নিয়ে আলোচনা করব। তো এখানে আমি কিছু কোড লিখে রেখেছি এবং এটাকে লাইভ সার্ভারে এই ব্রাউজারে আমি রান করে রেখেছি। ঠিক আছে, তো চলুন আমরা স্টার্ট করি টিউটোরিয়াল। আমি প্রথমে একটা কি নিব, একটা ফ্রেম নেব, আই ফ্রেম। ঠিক আছে, এবং এটাকে আমি কেটে দিই এবং এর মধ্যে লিখবো স্টাইল দিব আমি আজকে। হ্যাঁ, স্টাইলের মধ্যে দিব হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন। ঠিক আছে, এবং উইডথ দিব হচ্ছে 500 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, এবং কোনটা যদি সেভ করি তাহলে আমরা এটাকে এখানে এরকম দেখতে পেলাম। আচ্ছা, হাইটও দিয়ে দিই আমি একটু, হাইট হচ্ছে কত, 300 পিক্সেল। ওকে, ঠিক আছে। তো এই ছিল আই ফ্রেম। হ্যাঁ, এখন এর মধ্যে আমি এখানে আরেকটা কি করবো, এখানে একটা লিঙ্ক নিব, আই ফ্রেমের নিচে নিই, একটা ব্রেক দিই, তারপর একটা লিঙ্ক নিই, লিঙ্ক বলতে অ্যাঙ্কার এলিমেন্ট। এবং এর মধ্যে আমি এখানে একটা লোগো আছে, দেখে নিন আপনারা। লোগো না, স্যার, একটা পিক ইমেজ আছে, যেটা এই যে ইমেজটা দেখতে কিছুটা এরকম। ঠিক আছে, তো এখানে আমি এর এইচআরএফ অ্যাট্রিবিউটে দিব হচ্ছে পিআইসি আর pic.jpg, এবং এর মধ্যে লিখব হচ্ছে বার্ড। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যেখানে লিঙ্কটা চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি এটা সরাসরি এখানে ওপেন হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে যখন আমি এখানে ক্লিক করব তখন এই আই ফ্রেমের মধ্যে যেন এটা ওপেন হয়। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটি অ্যাট্রিবিউটের মধ্যে প্রথমে নিতে হবে একটি নেম অ্যাট্রিবিউট, এবং নেম অ্যাট্রিবিউটে আমি যে নাম দিই, যে কোনো যা খুশি তা দিতে পারি। তো আমি দিলাম হচ্ছে মাই ফ্রেম, এবং এটা কপি করলাম আমি Ctrl+C দিয়ে। তারপর এখানে আমি টার্গেট দিব, এবং টার্গেটের মধ্যে এই নামটা আমি দিয়ে দিব, এই নামটা মাই ফ্রেম। Ctrl+V দিয়ে সেভ করব। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে ওই বার্ডের যে ছবিটা সেটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে বার্ডের ছবিটা এখানে চলে আসছে। তাহলে এটা কি ডান। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, এইটাকে যেহেতু এটা খুবই সহজ একটা বিষয়, তো আমি এটাকে কি করলাম, এখানে এটা কেটে দিলাম, এটাকে রাখলাম না। হ্যাঁ, এটা কেটে দিলাম, আর এর মধ্যে যে এফ নেম সেটা আমি কেটে দিলাম, আর বাকিটা থাকলো। এবং এর মধ্যে বাকিগুলোকে বোঝানোর জন্য আমার আরও কিছু পেজ নিতে হবে। যেমন আমি এখানে নিব আরও দুটো পেজ নেব, সেটা হচ্ছে page2.html, পেজ 2 নিলাম। আর একটা নেব, সেটা হচ্ছে পেজ 3। ওকে, এখন এর মধ্যে আমি কিছু কোড লিখবো, সেটা হচ্ছে
HTML5 বয়লার প্লেট বা স্নিপেস্ট যেটাকে বলে, উচ্চারণ ভুল হতে পারে আমার মনে হয়। আচ্ছা, আমি এখানে এটাকে পেজ2 বানিয়ে দিলাম, পেজ2, এবং এর মধ্যে একটা h2 নিব, যার মধ্যে লিখবো পেজ2। ঠিক আছে, তার মধ্যে আমি একটা আইফ্রেম নেব, আইফ্রেম বানানটা নিব না, আইফ্রেম। ঠিক আছে, তো এর মধ্যে আমি এটা কেটে দিলাম এবং স্টাইল দিব এর মধ্যে, স্টাইল হিসেবে কি বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আর উই দিব, আগেটা দিয়েছি আমি, এটা দিয়েছি কত 500 পিক্সেল দিয়েছি, তাহলে এটাকে আমি দিব হচ্ছে 350 পিক্সেল। কন্ট্রোলে সেভ করলাম, কোথায় দিয়েছি আমি পেজ2 দিয়েছি, ভুলটা কোথায়, এখানে কোথাও ভুল আছে, with width view problem width বানান ভুল হয়েছে, এই জন্য লাল হয়েছিল। সেভ করলাম, তাহলে ওকে ফাইন। এখন যদি আমি এই যে পেজ2কে আমি এখানে কি করব, পেজ2কে আমি এখানে এই অ্যাসার্সের মধ্যে দিয়ে দিব পেজ2, কন্ট্রোল সেভ করলাম, তাহলে এই যে পেজ2টা, এই পেজ2টা এর মধ্যে কি আছে, একটা হেডিং আছে, এই যে এটা, এবং একটা আই ফ্রেম আছে যেটাকে আমি রেড বর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, এটা এখানে ওপেন হয়েছে, অর্থাৎ পেজ2কে আমরা এখানে ওপেন করে ফেলেছি। ঠিক আছে, আমি আরেকটা পেজ নিয়েছিলাম, সেটা পেজ3, এবং এর মধ্যে আমি আরও কিছু কোড লিখবো HTML5 এর, এবং এখানে লিখবো পেজ3। ঠিক আছে, তার মধ্যে লিখবো হচ্ছে h2, এবং এখানে লিখবো পেজ3। তারপরে একটা, এখানে আর কোনো আমি আইফ্রেম নিব না, সেখানে নিব হচ্ছে একটা লিঙ্ক নেব, একটা না, আমি আসলে 4টা লিঙ্ক নেব, যেহেতু আমি কি 4টি ভ্যালু নিয়ে কথা বলবো, তো সেহেতু আমি 4টি লিঙ্ক নেব এখানে। ঠিক আছে, যেমন আমি এখানে নিব হচ্ছে অ্যাঙ্কার এলিমেন্ট, তার মধ্যে নিব হচ্ছে ওই যে বার্ডের যে ছবিটা, pic.jpg, এটা নেব, তাহলে pic.jpg। ঠিক আছে, এর মধ্যে লিখবো হচ্ছে প্রথমটা হচ্ছে কি সেলফ, প্রথমটাকে আমরা দেখবো সেলফ, তাহলে সেলফ নিয়ে নিই আমরা সেলফ। ঠিক আছে, আর এখানে যেহেতু আমরা দেখবো কি টার্গেট, তো টার্গেট, এবং ভ্যালু দেবো হচ্ছে সেলফ। ঠিক আছে, আমি শুধু আগে কোডগুলো লিখে নিই, তারপর একটা একটা করে আপনাদের বোঝাচ্ছি। ঠিক আছে, আর শেষে একটা ব্রেক দিব, ব্রেক সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন ব্রেক কী জিনিস। আমি এখানে আরও 4টা নিয়ে নিলাম, 3টা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে সেলফের জায়গায় দিব হচ্ছে ব্ল্যাঙ্ক, এটাও আমরা দেখিয়েছি, আপনারা জানেন। তারপরে হচ্ছে প্যারেন্ট, তারপর হচ্ছে টপ। ঠিক আছে, এই 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এখানে যেহেতু এটা ব্ল্যাঙ্ক, তাহলে এখানে আমরা ব্ল্যাঙ্ক দিব, মানে ব্ল্যাঙ্কটা এইভাবে লিখি। আর এখানে লিখবো হচ্ছে প্যারেন্ট, আর এখানে লিখবো টপ। ওকে, আর এই পেজটাকে আমরা পেজ2 এর মধ্যে লিঙ্ক করে দেব, তাহলে এখানে লিখবো কি page3.html। ওকে, কন্ট্রোল সেভ করলাম, তাহলে দেখছেন যে এখানে, আচ্ছা এখানে আমি একটু হাইট দিয়ে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। যেমন আমি হাইট কত দেব, 300, 250, 150 দিয়ে দেখি, না কোনো ভ্যালু হয়নি। আচ্ছা, ভুল করেছি মনে বানানে, দিই 250 বেশি হয়ে যায়, কম হয়ে যায়, বেশি হয়ে গেছে, তাহলে আমি এখন 200 দিই, 200। এবার ঠিক আছে। ঠিক আছে, তো ঘটনাটা কি ঘটলো, আমি ইন্ডেক্স, মানে এটা হচ্ছে পেজ1, এই ফুল, আমি একটু বড় করে নিই এটাকে, এই পুরো পেজটা হচ্ছে কি পেজ1 এর মধ্যে একটা আইফ্রেম আছে, এবং ওই আইফ্রেমের মধ্যে আমি পেজ2কে কি করেছি, এই হচ্ছে পেজ1 এর মধ্যে একটা আইফ্রেম, যেটা আমি গ্রিন বর্ডার দিয়ে রেখেছি, এবং পেজ1 এর মধ্যে আমি পেজ2কে ইনক্লুড করেছি। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে কি, এর মধ্যে যেটা আছে এই আইফ্রেমের মধ্যে, সেটা হচ্ছে পেজ2। এবং পেজ2 এর মধ্যে কি, পেজ2 এর মধ্যে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে আচ্ছা
যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজ 2 এর মধ্যে আমি একটা আইফ্রেম নিয়েছি। এই যে এই আইফ্রেমটা হচ্ছে কি এই যে রেড বর্ডারের আইফ্রেমটা, ঠিক আছে, এটা পেজ 2 এর মধ্যে আছে। এবং পেজ 2 এর মধ্যে অর্থাৎ এই যে আইফ্রেমের মধ্যে আমি পেজ 3 কে কল করে দিয়েছি, আর পেজ 3 হচ্ছে কি এই যে এগুলো, ঠিক আছে, যেমনটা আমি এখানে লিখে দিয়েছি। এবং সেলফ, আপনারা কি জানেন যে সেলফ হচ্ছে কি যখন আমরা কোনো লিঙ্কের অ্যাঙ্কার এলিমেন্টের টার্গেট দেব সেলফ, তখন সেটা যে ট্যাবে আছে সেই ট্যাবেই ওপেন হবে, সেখানেই ওপেন হবে, ঠিক আছে। আর যদি ব্ল্যাঙ্ক দিই তাহলে সে নতুন একটা ট্যাব ক্রিয়েট করে সেখানে ওপেন হবে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এবং প্যারেন্ট হচ্ছে যেটা, প্যারেন্ট নিয়ে আমি পরে কথা বলছি একটু। প্রথমে আমরা এই দুইটা দেখে নিই, এই দুইটা যেহেতু একদম দেখিয়েছি আগে। হ্যাঁ, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে সে করবে কি এই যে আইফ্রেম, এই আইফ্রেমের মধ্যে ওপেন হয়ে যাবে, কারণ কি সে আগে থেকে এখানে ওপেন হয়ে আছে। তো সে যেখানে আছে সেখানে যদি ওপেন করতে হয় তাকে, তাহলে তার ভ্যালু দেবো আমরা কি সেলফ, টার্গেট একটা করে ভ্যালু দেবো সেলফ। এবং যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে ইমেজটা চলে এসেছে, ঠিক আছে। তাহলে একবার আমি ব্যাক করি, ব্যাক করলাম। এখন ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে সে একটা নতুন একটা ট্যাব ক্রিয়েট করবে এখানে, এবং সে ওই ট্যাবে ওপেন হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে সে এখানে নতুন একটা ট্যাব ক্রিয়েট করে এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো শেষ, কেটে দিলাম। এখন আমরা দেখবো প্যারেন্ট, এই যে প্যারেন্ট, এখানে কি আমরা ভ্যালু দিয়েছি প্যারেন্ট, এবং এর এখানে লিখে রেখেছি প্যারেন্ট, তাহলে এর মানে হচ্ছে প্যারেন্ট। আচ্ছা, প্যারেন্ট এবং প্যারেন্ট নিয়ে মানুষের একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে সে তো এখানে ওপেন হয়ে আছে, তাহলে কি প্যারেন্ট কি এটা, নাকি এর উপরে যা আছে সেটা হচ্ছে প্যারেন্ট? আসলে এটা হচ্ছে চাইল্ড, মানে হচ্ছে সেলফ। সে এখানে ওপেন হয়ে আছে, এর মধ্যে তাকে আগে থেকে কল করে দেওয়া হয়েছে পেজ 2 এর মধ্যে। তো যেহেতু সে এখানে ওপেন হয়েছে, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে, এই যে প্যারেন্টে ক্লিক করি তাহলে সে এখানে ওপেন হবে না। যদি সেলফে ক্লিক করি তাহলে সে এখানে ওপেন হবে। কিন্তু যদি আমি প্যারেন্টে ক্লিক করি, তার প্যারেন্ট হচ্ছে এই আইফ্রেমের উপরে যে আইফ্রেম সেটা, এই আইফ্রেমের প্যারেন্ট আইফ্রেম হচ্ছে কি এটা। তাহলে সে এই যে প্যারেন্ট মানে হচ্ছে এটা, এখানে সে ওপেন হবে, ঠিক আছে। এখন আমি ক্লিক করি, দেখবো যে আমার সে এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর বাকি রইল যে টপ মানে কি, টপ মানে হচ্ছে সে একেবারে টপে চলে আসবে, একদম মানে যা কিছু আছে সব কিছু উপরে সে চলে আসবে। এই হচ্ছে টপ। এবং এখানে যদি আমি ক্লিক করি সে পুরো উইন্ডো জুড়ে ওপেন হয়ে যাবে এই ট্যাবে, ঠিক আছে। তাহলে আমি টপে ক্লিক করলাম এবং সে টপ একদম সবার উপরে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি, কি মানে এই যে সেলফ কি, ব্ল্যাঙ্ক কি। হ্যাঁ, আমরা প্রথমে আমরা আইফ্রেম দেখেছি, হ্যাঁ, এগুলো সব কি ডান, তো সব ডান। ডান। তাহলে কি পাঁচটা না। তো আমরা জানি যে ফনেম কি, ফনেম মানে হচ্ছে যে আমরা যদি ধরেন যে একটা আইফ্রেমের মধ্যে লিঙ্কে ক্লিক করার পর আইফ্রেমের মধ্যে ওপেন করতে হয় কোনো একটা ডকুমেন্টকে, তাহলে সেই আইফ্রেমের একটা নাম দিতে হবে, এবং সেই নামটাকে আমরা টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে কল করে দেবো সেই লিঙ্কের, ঠিক আছে। এটা আমরা প্রথমে দেখিয়েছিলাম। তারপরে দেখিয়েছিলাম সেলফ কি, তারপরে দেখেছি ব্ল্যাঙ্ক কি। ব্ল্যাঙ্ক, সেলফ মানে হচ্ছে সে যে ট্যাবে আছে, সে যেখানে আছে সেখানে ওপেন হবে। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে সে নতুন একটা ট্যাব ক্রিয়েট করবে এবং সেখানে ওপেন হবে। প্যারেন্ট মানে হচ্ছে সে তার প্যারেন্টে ওপেন হবে। প্যারেন্ট কোনটা সেটা আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন, যদি না বুঝে থাকেন তাহলে বুঝে যাবেন, ঠিক আছে। এবং টপ মানে হচ্ছে সে সবার উপরে একদম টপে ওপেন হবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।